তবে কি ৬ নং স্টারটা এবার সত্যিই বসতে চলেছে ব্রাজিলের জার্সিতে, নাকি আরও একটা হেক্সা মিশনের ট্রাজিক সমাপ্তি দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব? রিও ডি জেনেরোর মিউজিক অব টুমোরো থেকে কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করছিলেন, পুরো ফুটবল দুনিয়া তখন থমকে দাঁড়িয়েছিল। কিন্তু এই স্কোয়াড কি পারবে রিওর রাস্তায় সাম্বার উৎসব ফিরিয়ে আনতে, নাকি হেক্সার স্বপ্নটা এবারও হয়ে যাবে একটা মরীচিকা? নেইমার কিভাবে দলে সুযোগ পেলেন, এক ভিডিও কলে কিভাবে সব হয়ে গেল, আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব বিস্তারিত। সেলেসাওদের ২৬ জনের এই স্কোয়াডে আনচেলত্তি ট্রেডিশনাল ব্রাজিলিয়ান ঘরানার সাথে ইউরোপিয়ান ট্যাকটিক্সের এক অদ্ভুত ককটেল বানিয়েছেন। গোলপোস্টের নিচে অ্যালিসন আর এডারসনের মতো দুই বিশ্বসেরা ওয়াল, ডিফেন্সে মার্কুইনোস আর গ্যাব্রিয়েল ম্যাগালাইসের মতো সলিড রক ডিফেন্ডার। কিন্তু আসল চমক কোথায় জানেন? আনচেলত্তির রণকৌশলের দাবার বোর্ডে। শুরুতেই চোখ রাখা যাক ব্রাজিলের আসল শক্তিতে। মাঝমাঠে ক্যাসিমেরোর অভিজ্ঞতা আর ব্রুনো গুইমারেসের ক্রিয়েটিভিটি মিডফিল্ডকে করবে সলিড। আর আক্রমণ ভাগ ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা এবং সান্তোসের সেই চিরচেনা নেইমার। হ্যাঁ, নেইমারের জাদু আর ভিনির গতি যখন একসাথে জ্বলবে, তখন যে কোনো ডিফেন্স খড়কুটোর মতো উড়ে যেতে বাধ্য। কিন্তু এখানেই শেষ নয়, রয়েছে কিছু দুর্বলতাও। আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে যখন পিএসজি ও আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে, ব্রাজিলের ডিফেন্স ও আক্রমণ ভাগের কয়েকজন তারকা তখন একে অপরের বিপক্ষে মাঠে নামবে ইউসিএল শিরোপা লড়াইয়ে। অথচ তার ৩ দিন আগে ২৭ তারিখ থেকে তেরেসোপোলিসের গ্রাঞ্জা কুমারিতে শুরু হবে ব্রাজিলের কন্ডিশনিং ক্যাম্প। আর তাই ইউসিএল ফাইনাল খেলা প্লেয়াররা যোগ দেবে সবার শেষে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ক্লান্তি আর মাত্র কয়েকদিন পর বিশ্বকাপের মতো টুর্নামেন্টের মহারণ। আনচেলত্তি কি পারবেন ক্লান্তি ঝেড়ে ফেলে এই দলকে এক সুতোয় বাঁধতে? এবার আসি আসল কাটাছেঁড়াই। এই স্কোয়াডের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? সবার আগেই বলতে হয় ফুলব্যাক পজিশনের কথা। দানিলো আর আলেক্সান্দ্রো বর্তমানে ফ্লেমিঙ্গোতে খেলছেন। তাদের সেই ইউরোপিয়ান ক্লাসের ধার কি এখন আগের মতো আছে? মডারেট দলগুলোর বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকে এই ডিফেন্স লাইন কিন্তু ভেঙে পড়তে পারে। এছাড়া নেইমারের প্রতি ম্যাচে সুযোগ পাওয়া নিয়েও আছে দ্বন্দ্ব। কারণ ব্রাজিলের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ব্রাজিলের দল ঘোষণার আগে নেইমারের সঙ্গে ভিডিও কলে কথা হয় আনচেলত্তির। আর সেখানে তাকে জানানো হয় প্রতি ম্যাচেই দলে স্টার্টার হিসেবে নাও থাকতে পারেন এই ফ্যান ফেভারিট। সেক্ষেত্রে সুপার সাব হিসেবে দেখা যেতে পারে এই মেগা সুপারস্টারকে, যার জন্য একটা মুহূর্তই যথেষ্ট ম্যাচের মোমেন্টাম গড়ে দেওয়ার জন্য। ট্যাকটিক্যালি আনচেলত্তি 4-3-3 ফরমেশনের দিকেই ঝুঁকতে পারেন, কিন্তু মাঠে সেটাই রূপ নিতে পারে 4-2-4 ফরমেশনে, যেখানে ভিনি এবং রাফিনহা দুই উইং দিয়ে স্পেস তৈরি করবেন আর নেইমার খেলবেন ফ্রি রোল বা ফলস 9 হিসাবে। তরুণ তুর্কি এন্ড্রিক কিংবা ব্র্যান্ডফোর্ডের ইগোর থিয়াগোদের ইম্প্যাক্ট সাব হিসেবে ব্যবহার করা হতে পারে। কিন্তু স্কোয়াডে চেলসির আন্দ্রে সান্তোস বা গ্যাব্রিয়েল সারার মতো তরুণ তুর্কিদের না রাখা কি মিডফিল্ডের ব্যাকআপকে দুর্বল করে দিল না? ইনজুরি হলে বিশ্বকাপের ঠিক আগের দিন পর্যন্ত বদলি নেওয়ার সুযোগ থাকলেও ৫৫ জনের প্রাথমিক তালিকার বাইরে যাওয়ার কোনো উপায় নেই। অর্থাৎ আনচেলত্তি এখানেও খেলেছেন জুয়া, কিন্তু বড্ড সাবধানে। দেশ ছাড়ার আগে ৩১ মে মারাকানায় পানামার বিরুদ্ধে বিদায়ী ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর আমেরিকার মাটিতে মিশরের সাথে শেষ প্রস্তুতি ম্যাচ। আসল যুদ্ধ শুরু হবে আগামী ১৩ই জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে। আর এই একটা ম্যাচই নির্ধারণ করে দেবে ব্রাজিলের বিশ্বকাপ ভবিষ্যৎ। মরক্কোর জমজমাট ডিফেন্স আর কাউন্টার অ্যাটাক ব্রাজিলের দুর্বল ফুলব্যাকদের পরীক্ষা নিতে পারে কড়াভাবে। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। গ্রুপ পর্ব টপকে পরের রাউন্ডে যাওয়া ব্রাজিলের জন্য সময়ের ব্যাপার মাত্র, কিন্তু নকআউট পর্বে ফ্রান্স বা আর্জেন্টিনার মতো ট্যাকটিক্যাল জায়ান্টদের সামনে পড়লে এই দলের আসল পরীক্ষা শুরু হবে। প্রেডিকশন বলছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ব্রাজিল অনায়াসেই যাবে, কিন্তু সেমিফাইনালের টিকিট পেতে হলে ভিনিসিয়াস জুনিয়রকে গোল্ডেন বুটের ফর্মে থাকতে হবে। ইতিহাস কোনো সান্ত্বনা পুরস্কার মনে রাখে না, ইতিহাস মনে রাখে শুধু বিজয়ীদের। ২০০২ সালের পর কেটে গেছে ২৪ বছর। ব্রাজিলের হলুদ জার্সির ওপর অলিখিত এক অভিশাপের মতো চেপে বসে আছে হেক্সা মিশন। আনচেলত্তির ব্রেইন, ভিনির স্পিডি ফিনিশিং আর নেইমারের শেষ বিশ্বকাপ, সবকিছু মিলিয়ে এবার নয় তো কখনোই নয়।
আর তাই প্রশ্ন, সাম্বার ছন্দ কি এবার বিশ্বমঞ্চে ট্রফি এনে দিবে ব্রাজিলকে, নাকি আরও একবার কোটি ফুটবল ভক্তের চোখ ভিজবে কান্নায়? আপনার কি মনে হয় এই স্কোয়াড কি বিশ্বকাপ জিততে পারবে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।